ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ইসলামী ছাত্র শিবির আয়োজিত একটি প্রদর্শনীতে ৭১-এর যুদ্ধাপরাধে দণ্ডিত ব্যক্তিদের ছবি স্থান পাওয়া নিয়ে তীব্র উত্তেজনা, সমালোচনা ও পাল্টাপাল্টি অবস্থানের সৃষ্টি হয়েছে। ৩৬ জুলাই আমরা থামব না শীর্ষক ৩ দিনব্যাপী এই আয়োজন শুরু হয় মঙ্গলবার। সেদিন সন্ধ্যায় প্রদর্শনীতে দেলাওয়ার হোসেন সাইদি, আলী আহসান মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যুদ্ধাপরাধে দণ্ডিত ব্যক্তিদের ছবি দেখা যায়, যা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, বিষয়টি নজরে আসার পরপরই ছাত্র শিবিরকে ছবিগুলো সরাতে বলা হয়। তারা এতে সম্মত হলে প্রশাসনের সহায়তায় ছবিগুলো সরিয়ে ফেলা হয়। তবে ছবি সরানোর আগেই এই নিয়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠনগুলো এই ঘটনায় প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছে। সংগঠনগুলোর নেতাকর্মীরা শিবিরের প্রদর্শনীতে গিয়ে যুদ্ধাপরাধীদের ছবি নামিয়ে ফেলে। এই সময় দুই পক্ষই পাল্টাপাল্টি স্লোগান দেয়। ঘটনার পর ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি SM ফরহাদ এক ফেসবুক পোস্টে দাবি করেন, ছবিতে যাদের রাখা হয়েছিল তারা বিচারিক হত্যার শিকার। তিনি মুক্তিযুদ্ধকে স্বীকৃতি দিলেও শাহবাগ আন্দোলন ও আওয়ামী লীগ সরকারের বিচারিক প্রক্রিয়াকে ফ্যাসিবাদী আখ্যা দেন। এরপর ওই বক্তব্যকে ঘিরেই নতুন করে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক উমামা ফাতেমা বলেন, এই ছবি আমাদের শহীদদের রক্ত এবং জুলাই অভ্যুত্থানের প্রতি চূড়ান্ত অসম্মান। গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের মন্তব্য করেন, শিবির ৭১-এর অপরাধকে নরমালাইজ করতে চাচ্ছে। ছবি সরিয়ে নেওয়ার পরও রাত ৯:৩০টার দিকে টিএসসির সামনে বাম ছাত্র সংগঠনগুলো ঘৃণা মিছিল বের করে এবং রাজাকারের ঠাঁই নাই, ৭১ হারে নাই এমন স্লোগানে উত্তপ্ত করে তোলে এলাকা। পাল্টা অবস্থানে ছাত্র শিবিরও স্লোগান দেয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, শাহবাগীদের আস্তানা গুড়িয়ে দাও ইত্যাদি। এরপর বাম সংগঠনগুলো বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে ৪ দফা দাবি জানায়। দাবিগুলোর মধ্যে ছিল দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি সরানো, আয়োজকদের ক্ষমা চাওয়া, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়া এবং প্রশাসনের ব্যাখ্যা ও দুঃখ প্রকাশ। এদিকে ছাত্রদলও শিবিরের আয়োজনে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শনের তীব্র নিন্দা জানিয়েছে। তারা একে মুক্তিযুদ্ধ ও শাহবাগ আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা হিসেবে উল্লেখ করেছে। এদিকে এই ঘটনা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্র শিবির নেতা SM ফরহাদ বলেন, ২৪ জুলাইয়ের গণ অভ্যুত্থান ছিল মুক্তিযুদ্ধের একটি সম্প্রসারিত রূপ। তিনি আরও অভিযোগ করেন, সাইদির ফাঁসির সময় গুলি করে মানুষ হত্যা করায় আওয়ামী লীগ পরবর্তীতে আরও বেপরোয়া হয়ে ওঠে। ঘটনার পর থেকেই পুরো ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। ইতিহাস, রাজনীতি ও মুক্তিযুদ্ধের ব্যাখ্যা নিয়ে চলছে পাল্টাপাল্টি বিতর্ক, যার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে টিএসসির এই প্রদর্শনী।